করতে ভালো লাগে কিন্তু এই গরমে চুলার পাড়ে রান্না করতে একটু ভালো লাগে না। কিন্তু এমনিতে রান্না খুবই ভালো লাগে। যেকোনো কিছু রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে। মজা করে রান্না করে প্রিয়জনকে খাওয়াতে তো আমার কাছে খুব তো ভালো এই লাগে। গরমটা হলো সব নষ্টের মূল। কিন্তু কি করা যাবে? আমি বাবার বাড়ি চলে যাব পরীক্ষার জন্য। পরীক্ষা দিব বাবার বাড়ি থেকে। আমার বাচ্চাটাকে মার কাছে রেখে আমার বোন আছে, বোন রাখবে। কিন্তু এই সময় মতো জামাই বেটা ফোন দিছে, আমি তো বাড়ি আসতেছি। কি আর করা যাবে? জামাই বেটার জন্য রান্না বসিয়ে দিলাম। কারণ উনি আসতেছে শুনে আমি তো আর চলে যেতে পারি না। উনাকে খাওয়াইয়ে-দাওয়িয়ে তারপর উনিও চলে যাবে, আমিও চলে যাব। মানে উনি চলে যাবে চাকরিতে, আমি চলে যাব বাবার বাড়ি। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে, ভাই এক জায়গায় থাকে, আপু তুমি এক জায়গায় থাকো, ২ জন কি ২ পাশে থাকো? মানে ২ পাশে বলতে উনি চাকরিতে থাকে, আমি বাবার বাড়ি, শ্বশুর বাড়ি ২ জায়গাতেই থাকি। আর বর্তমান যে অবস্থা সরকার নেই যেহেতু যে অবস্থা, আর তারা তো চাকরি করে তাদের পোস্টিংটা একটু বেশি হচ্ছে। ৩ মাসে ২ বার পোস্টিং হয়ে গেছে। এখন পর্যন্ত স্থায়ী হতে পারে নাই। যখন স্থায়ী হবে তখন ইনশাআল্লাহ আমরা বাসায় চলে যাব। যেহেতু উনি চাকরি থেকে আসতেছে আর উনি তো মেসে খায় না, কিনে খাবার খায় হোটেল থেকে। এর জন্য একদিনের জন্য আসলেও দেখা যায় তার পছন্দের সব রান্না করার চেষ্টা করি। যে এমনি তো খাওয়া-দাওয়া খুবই কষ্ট হয়, তাহলে বাসায় আসলে যেন একটু আয়েশ করে খেতে পারে। আমি এর জন্য তার পছন্দের খাবার একটু ঝাল করে রান্না করছি। যেহেতু সে ঝাল খেতে খুব পছন্দ করে, একটু ঝাল করে সব পছন্দের খাবার এসে যখন দেখবে, তখন অবশ্যই তার একটু ভালো লাগবে। ভালো লাগতেই হবে। আমি এত কষ্ট করে রান্না করছি, আর তার পছন্দের খাবার দুটো যখন একসাথে, তখন ভালো না লেগে যাবে কই? এর বাবার জন্য রান্না করছিলাম। আমি ভাবলাম রান্নাবান্না যখন করছি ছোটখাটো একটা ব্লগ তৈরি করে ফেলি। যেহেতু আমার ব্লগ শেয়ার করতেই হয় পেইজে, ছোটখাটো একটা ব্লগ তৈরি করে ফেললে মন্দ হয় না। রান্না করার সময় বুঝেই উঠতে পারতেছিলাম না যে কি দিয়ে কি রান্না করব, কি দিয়ে শুরু করব। আর এখন তো রান্না করার সময় দেখি নানা পদ হয়ে গেছে। যাই হোক, অনেক রকম হরেক পদ হয়ে গেছে। অবশ্যই আজকে আবিদের বাবা মনে হয় অনেক খুশি হয়ে যাবে, বউ আমার জন্য অনেক রান্না করছে। আজকের রান্নার আয়োজনে ছিল ধুন্দুল দিয়ে কার্পো মাছ, আর ছিল ঝাল আলু দিয়ে গরুর মাংস, দেশি মুরগির মাংস, আরও ছিল খেসারি ডালের বড়া, মাছের ঝুরি। উফ উফ উফ, অনেক মজার খাবার। রান্না বান্না শেষ, এখন বাবুর বাবা আসলে খাওয়ার পালা।